আমরা করতে যাচ্ছি টেড হিউজসের লেখা হক রোস্টিং। এই পোয়েমটা টেড হিউজসের যে সেকেন্ড কালেকশন লিউপারকাল সেখান থেকে নেওয়া আছে। এখানে হককে আমরা দেখতে পাবো, তাকে স্পিচ আর থট দেওয়া হয়েছে, অর্থাৎ সে কথা বলতে পারছে, সে ভাবতে পারছে, অর্থাৎ হক এখানে নিজের মনের কথা বলছে। এটা রিডারকে ইম্যাজিন করতে সাহায্য করছে, একটা ভাবতে সাহায্য করছে যে সেই হক বলতে এখানে বাজ পাখি, সেই বাজ পাখি তার দৃষ্টিকোণ থেকে, তার পার্সপেক্টিভে পৃথিবীটাকে কেমন দেখতে লাগছে। আর হকের টোন, সেই বাজ পাখির যদি টোনটা আমরা দেখি, সেটা একেবারে অথরিটেটিভ। সে উঁচু গাছের ডালে বসে থাকবে, পৃথিবীকে নিচে দেখে সে মনে করবে যে সবকিছুই তারই প্রপার্টি, সবকিছু তার জন্যই তৈরি করা হয়েছে। এখানে হিউজসের অনেকগুলো যে অ্যানিমাল পোয়েমস আছে, তাদের মধ্যে এটা একটা, যেখানে হিউজ অ্যানিমাল ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করছেন, তাদের ইনস্টিংক্ট, তাদের বিহেভিয়ার, সেইগুলোকে এখানে তিনি দেখানোর চেষ্টা করছেন। এখানে পোয়েমটা শুরু হচ্ছে, I sit in the top of the wood, my eyes closed, inaction, no falsifying dream. বলছে, I sit in the top of the wood, আমি জঙ্গলের একদম চূড়ার উপরে, একদম টপে বসে আছি, আমার চোখ বন্ধ হয়ে আছে। অর্থাৎ কে বলছে এখানে? ওই বাজ পাখিটা বলছে, তাকে দিয়ে বলানো হচ্ছে। সে বলছে আমি জঙ্গলের একদম চূড়াতে বসে থাকি, মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো বন্ধ থাকে। ইনঅ্যাকশন, অর্থাৎ আমি কোনো কিছু কাজ করছি না। নো ফলসিফাইং ড্রিম, আমার কাছে কোনো মিথ্যে স্বপ্নও নেই, আমি কোনো মিথ্যে স্বপ্ন দেখছি না। অর্থাৎ এখানে পোয়েট দেখাচ্ছেন যে হক সে একদম পিওর ইনস্টিংক্টের এমবডিমেন্ট, সে নেচারের জন্য সে সত্য, সে কোনো ইম্যাজিনেশন বা ইলিউশন তার কাছে নেই। সে চোখটা বন্ধ করে আছে, সে চোখটা বন্ধ করে একদম হাইয়েস্ট যে পয়েন্ট উডের, সেই জঙ্গলে, সেই বনের মধ্যে সে সেখানে বসে আছে, কোনো কিছু কাজ করছে না, ইন অ্যাকশন। অর্থাৎ এটা কি দেখাচ্ছে? যে সিম্বলিক্যালি এখানে যে হক, সে হচ্ছে পাওয়ার, কন্ট্রোল আর তার যে ডমিনেন্স, সেইটা এখানে দেখাচ্ছে। যে সে সেখানে যেন একটা রাজার মতো বসে আছে, তার কোনো চিন্তা নেই, তার কোনো কিছু ভয় নেই। সে চোখ বন্ধ করে বসে আছে, কোনো কাজ করছে না, সে কোনো মিথ্যে স্বপ্ন দেখছে না। Between my hooked head and hooked feet, or in sleep rehearse perfect kills and eat. সে বলছে যে আমার এই বাঁকা মাথা আর এই বাঁকা যে নখগুলো আছে, এই যে হুকড ফিট আর হুকড হেড, এখানে হুকড শব্দটা দুবার ব্যবহার করা হয়েছে, রিপিটেশন। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, অর্থাৎ আমি কি করি ঘুমের মধ্যেও, আমি আমার একদম যে পারফেক্ট কিল, যে একদম নিখুঁতভাবে হত্যা করা, সেইটাকে রিহার্স করি, সেইটাকে অনুশীলন করি। অর্থাৎ এই যে লাইন, সেটা কি হাইলাইট করছে? তার যে ইনস্টিংক্ট, যে সে এত পারফেক্ট যে ইভেন ইন স্লিপ, সে ঘুমের মধ্যেও ইম্যাজিন করছে, সে রিহার্স করছে। কিসের অনুশীলন করছে? সে পারফেক্ট কিল, কিভাবে একদম পারফেক্টলি, কিভাবে একদম নিখুঁতভাবে হত্যা করা যায়। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, দ্য ইয়ার্স বুয়েন্সি অ্যান্ড দ্য সানস রে আর অফ দ্য অ্যাডভান্টেজ টু মি। সে বলছে এখানে যে উঁচু গাছে যে সুবিধা, উঁচু গাছে বসে সে সুবিধা পাচ্ছে, যে উঁচু গাছে বসে সে নিচে সবকিছু দেখতে পাচ্ছে। দ্য ইয়ার্স বুয়েন্সি, অর্থাৎ বাতাসের যে প্রবাহমানতা, মৃদু বাতাস, আর দ্য সানস রে, এই সূর্যের আলো, আর অফ অ্যাডভান্টেজ টু মি, সেইগুলো আমাকে কি করছে? সেগুলো আমাকে সুবিধে করে দিচ্ছে। নেচার ইটসেলফ যেন তাকে সাহায্য করছে, উইন্ড, সান, সবই আমরা দেখতে পাচ্ছি, সবই যেন তার সাপোর্ট সিস্টেমের এক একটা অংশ। অর্থাৎ পোয়েট এখানে দেখাচ্ছেন যে হক নেচারের সঙ্গে একেবারে একেবারে কি বলা যায়, টিউন হয়ে গেছে। And the arts face upwards for my inspection. আর পৃথিবী কি করে? পৃথিবী যেন আমার পরিদর্শনের জন্য, আমাকে দেখার জন্য মুখ তুলে রেখেছে। এটা সে একদম পিওর অ্যারোগেন্স বোঝাচ্ছে, সে কতটা অহংকারী। সে মনে করে যে সবকিছু তার জন্যই তৈরি হয়েছে, তাকে সার্ভ করার জন্য তৈরি হয়েছে।
My feet are locked upon the rough bark. It took the whole of creation to produce my foot, my each feather. বলছে my feet are locked upon the rough bark. আমার পা গুলো শক্ত করে কিসের মধ্যে লক হয়ে আছে? বার্কের মধ্যে, গাছের যে ছাল, রাফ বার্ক, অমসৃণ যে গাছের ছাল, তার মধ্যে আমার ফিট, আমার পা নখ দিয়ে আটকে আছে। অর্থাৎ এই যে বোঝাচ্ছে যে সে গাছের ছালটাকে নখ দিয়ে একদম আটকে রেখেছে। এটা আসলেই কিন্তু শুধুমাত্র একটা ফিজিক্যাল ইমাজিনারি নয়, এখানে কিন্তু একটা সিম্বলিজম ব্যবহার করা হচ্ছে যে সে তার অবস্থানটাকে সিকিউর করে রেখেছে, তার যে পাওয়ার, তার আধিপত্য, সেইটাকে সে সিকিউর করে রেখেছে একদম। and it took the whole of creation to produce my foot, my each feather. অর্থাৎ সে বলছে যে আমাকে তৈরি করতে সমগ্র বিশ্ব, পুরো সৃষ্টি, এই জগৎটা কাজ করছে। বলছে সমস্ত পৃথিবী লেগেছে, সমস্ত সৃষ্টি লেগেছে আমাকে তৈরি করার জন্য, আমার এই ফুটটাকে তৈরি করার জন্য, আমার প্রত্যেকটা ফিদার, আমার প্রত্যেকটা পালক তৈরি করার জন্য। Now I hold creation in my foot, or fly up and revolve it all slowly. সে বলছে এখন আমি এই সৃষ্টি, এই সমস্ত জগৎটাকে আমার নখের মধ্যে ধরে রেখেছি। অর্থাৎ এই সৃষ্টিটা, এই সমস্ত জগৎটা আমার পা, আমার পাখনাগুলো তৈরি করতে লেগেছে, আর এখন আমি আমার পায়ে করে এই সমস্ত সৃষ্টিটাকে ধরে রাখছি। অর্থাৎ সে বোঝাতে চাইছে যে সমস্ত যে প্রকৃতি, সমস্ত জগৎ, আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছে, সেটা যেন সে কন্ট্রোল করছে। I kill where I please because it is all mine. বলছে আমি যাকে যখন ইচ্ছা তখন হত্যা করতে পারি। I kill where I please because, কেন কি, it is all mine, সব আমার জন্য তৈরি করা হয়েছে। একদম পিওর ডিকটেটরের ভয়েস, যে তার কাছে একটা অ্যাবসলিউট ফ্রিডম আছে, যেটা দিয়ে সে সবাইকে মারার একটা ফ্রিডম আছে, তার কাছে হত্যা করার ফ্রিডম আছে। তারপর বলছে there is no sophistry in my body, my manners are tearing off heads. বলছে there is no sophistry in my body, অর্থাৎ আমার দেহে কোনো ছল চাতুরি নেই, আমি কোনো প্রিটেন্ড করি না। অর্থাৎ সে নিজেকে যথার্থ মনে করছে। সে বলছে যে আমার যে নেচার, সেইটা হচ্ছে কিল করা, সেটা হত্যা করা। কিলিং ইজ মাই নেচার, সেটা ন্যাচারাল টু মি, সেটা প্রকৃতিগতভাবেই আমার মধ্যে আছে। আমি প্রিটেন্ড করি না, আমি ভান করি না। সেটা কোনো, তার জন্য কোনো মোরাল জাস্টিফিকেশনের আমার দরকার নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, বলছে আমার শিষ্টাচার, আমার যে ম্যানার, সেটা হচ্ছে মাথাটাকে ছিঁড়ে ফেলা। টিয়ারিং অফ হেডস, কাদের মাথা ছিঁড়ে ফেলা? সেই সমস্ত প্রাণীদের যারা আমার শিকার, যাদের আমি শিকার করি। এটা হচ্ছে আমার নেচার, এটা আমার প্রকৃতি, এটা আমার শিষ্টাচার, আমার ম্যানার, যে আমি যাকে হত্যা করি তার মাথাটাকে ছিঁড়ে ফেলি। দ্য লটমেন্ট অফ ডেথ, আর সেই প্রাণীদের মাথাগুলো ছিঁড়ে ফেলার মাধ্যমে আমি কি করি? মৃত্যু বন্টন করে দিই, অ্যালট করি, মৃত্যুটাকে ভাগ করে দিই, আমি মৃত্যু বহন করে নিয়ে আসি। অর্থাৎ সে নিজেকে মনে করছে জাজ অ্যান্ড এক্সিকিউশনার, সে ডেথ কন্ট্রিবিউটর, সে কন্ট্রিবিউট করছে, মৃত্যু ভাগ করে দিচ্ছে। অর্থাৎ ডেথ আসছে না ন্যাচারালি, সে মনে করছে সে মৃত্যুটাকে বয়ে নিয়ে আসছে। For the one path of my flight is direct through the bones of the living. কি বলছে? যে আমার উড়ানের পথ, আমি যেই রাস্তা দিয়ে উড়ে যাই, for the one path of my flight is direct, সেটা সরাসরি কোথায় যায়, কিসের মধ্যে দিয়ে যায়? through the bones of the living, সেই সমস্ত জীবন্ত প্রাণীদের হাড় গোড়ের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ এটা যেন মেটাফরিক্যালি বোঝাতে চাইছে যে তার অস্তিত্ব, তার সেই অস্তিত্বটাই একটা ডিস্ট্রাকশনের ওপর দাঁড়িয়ে আছে, সে যেন ধ্বংসস্তূপের ওপর, ধ্বংসের ওপর দাঁড়িয়ে আছে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, কোনো যুক্তি দিয়ে আমার এই অধিকারটাকে প্রমাণ করতে আমাকে হবে না। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট, অর্থাৎ ল, মোরালিটি, কোনো কিছুর আমার কাছে দরকার নেই। পাওয়ার ইটসেলফ ইজ জাস্টিফিকেশন, আমার জন্য, আমার কাছে শক্তি আছে, পাওয়ার আছে, সেটা হচ্ছে আমার জন্য জাস্টিফিকেশন। আমার কাউকে কোনো কিছু
প্রমাণ করার প্রয়োজন নেই। দ্য সান ইজ বিহাইন্ড মি। সে বলছে সূর্য আমার পেছনে থাকে, অর্থাৎ সূর্য সবসময় আমার সাথে থাকে, সে কখনো আমাকে ছেড়ে যায় না। নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগান। কোনো কিছু পাল্টায়নি যখন থেকে শুরু হয়েছে, সব একই রকম আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি। মাই আইজ হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আমার চোখ কোনো কিছু পরিবর্তন করার অনুমতি দেয়নি। অর্থাৎ হক এখানে নিজেকে অ্যাবসলিউট কন্ট্রোলার মনে করছে, অর্থাৎ সে যা চায় তাই হয়। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। সে শেষে বলছে, ভেরি লাস্ট লাইনে বলছে যে আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, আমি সব কিছু এরমভাবেই রেখে দেব। অর্থাৎ সে প্রথমে কি বলল, সে বলছে যে কোনো কিছু পরিবর্তন হয়নি যখন থেকে আমি শুরু করেছি, আমার জন্ম থেকে কোনো কিছু পরিবর্তন হয়নি, কারণ আমার চোখ কোনো কিছু পরিবর্তনের অনুমতি দেয়নি। বলছে আমি এরম ভাবেই সবকিছু সারা জীবন রেখে দেব। অর্থাৎ এই যে ফাইনাল অ্যাসার্শন অফ টাইরানি আমরা দেখতে পাচ্ছি, একটা ডিকটেটরের ভয়েস তার মধ্যে থেকে যেন শোনা যাচ্ছে, যে একচ্ছত্র রাজত্ব করা, অর্থাৎ সে কখনোই তার সেই পাওয়ার, তার ক্ষমতা সেটা ছাড়বে না। কোনো ক্ষমতাশালী ব্যক্তি সেটা ছাড়তে চায় না, নিজের ক্ষমতা কখনো ছাড়তে চায় না। সে মনে করে তার কাছে যখন ক্ষমতা থাকে যে সেই সবকিছু তার কথাতেই সবকিছু হয়। ঠিক সেইভাবেই এই বাজ পাখিও মনে করছে যে সবকিছু আমার জন্য তৈরি করা হয়েছে, আর আমি চাইনি কিছু পরিবর্তন হোক, তাই সবকিছু আগের মতোই থেকে গেছে, আর আমি এটা এরকম ভাবেই সারা জীবন রেখে দেব। এইভাবে শেষ হচ্ছে আমাদের টেড হিউজের লেখা হক রোস্টিং। যদি কারো কোনো সমস্যা বা ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো, সেখানে উত্তর দিয়ে দেব।